হাতিছড়া চা বাগানের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ। উপযুক্ত তদন্ত চেয়ে কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে স্মারকপত্র প্রেরণ করলেন দুধপাতিল গ্রান্ট গড়েরবন্ধ দ্বিতীয় খণ্ড এলাকার জনগণ। শুক্রবার বরখলা সমষ্টির অন্তর্গত দুধপাতিল গ্রান্ট এলাকার গড়েরবন্ধ দ্বিতীয় খণ্ড ও লেবুরবন্ধ এলাকার জনগণ হাতিছড়া চা বাগানের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে উপযুক্ত তদন্ত চেয়ে কাছাড়ের জেলা উপায়ুক্তের কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তারা বলেন, বিগত প্রায় 70 বছর ধরে পুটিছড়া, মুরলীধর, লেবুরবন্ধ, গড়েরবন্ধ দ্বিতীয় খণ্ড ইত্যাদি এলাকায় বসবাস করছেন এবং হাইকোর্টের মামলার মাধ্যমে কোর্ট থেকে একটি নির্দেশ মতে WPC নম্বর 781/2001 অনুযায়ী সরকারের নির্দেশ মতে খাজনা আদায় করে আসছেন, কিন্তু এখনও জায়গার পাট্টা পাচ্ছেন না। তাই ডিসির কাছে অনুরোধ করে পাট্টা বানিয়ে দেওয়ার জন্য। তারা আরও অভিযোগ করে বলেন, কয়েকদিন পরপর এই এলাকায় হাতিছড়া চা বাগান এলাকার মালিক এবং ম্যানেজার তাদের শ্রমিকদের নিয়ে অত্যাচার করে থাকেন। এমনকি এই জায়গা দখল করার জন্য বাড়িঘরে এসে খুঁটি গেড়ে যান। তখন তারা এই বিষয়ে বাধা দিতে চাইলে কোনো উত্তর না দিয়েই চলে যান। আবার কিছুদিন পরে এভাবে অত্যাচার করে থাকেন। তাই আজ জেলা উপায়ুক্তের কাছে স্মারকলিপি প্রদান করে উপযুক্ত তদন্ত চেয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, SB টাইমস নিউজ। পত্র দেওয়া হয়েছে কারণ হলো যে আমরা হাতিছড়া চা বাগানের যে মালিক কর্তৃপক্ষ কী করে এই যে নিরীহ মানুষ, এই যে গরিব মানুষদের তাদের জমিন বহু বছর থেকে 40-45 বছর থেকে তারা এখানে খাজনা চালান দিয়া সব কিছু ভোগ করে আসিতেছে। এর মধ্যে হাইকোর্টের দ্বারা একটি আমরা কেসের একটা অর্ডার পেয়েছি যে WPC নম্বর 781/2001 এই হাইকোর্টের রায়ে আমরা এই জমিনটির মধ্যে আমরা খাজনা চালান দিয়ে আসিতেছি। আজকে আমরা এই যে মেমোরেন্ডাম দিয়েছি, মেমোরেন্ডামের মেইন কারণ হলো আমাদের পাট্টা বানানি ডিসি মহোদয়ের সামনে, আর এই যে ম্যানেজারের উপরে যে অত্যাচার করতেছে ম্যানেজার বাবু আপনার উপরে, বাগান ম্যানেজার, এই নিরীহ মানুষের কয়েকদিন পরে পরে এটার জন্য আমরা একটা সুব্যবস্থা করা হোক, আর গরিব মানুষের একটা পাট্টার ব্যবস্থা করা হোক। কেন তারা নিরীহ মানুষ, এই কৃষি জমিন দ্বারা তারা চলে, এই কৃষি জমিন দ্বারা তারা পরিবার চলে, এই ধান ক্ষেত করে তারা জীবিকা নির্বাহ করিয়া থাকে। এখন আমাদের এই যে নিরীহ মানুষের এইখানে আর তারারই কথার উপরে আমরা ন্যায়সঙ্গতভাবে এই মেমোরেন্ডামটি আজকে দিয়েছি, এইটা আপনার বক্তব্য। পুটিছড়া গ্রামে বাস করি। পুটিছড়া, মুরলীধর, লেবুরবন, গড়েরবন দ্বিতীয় খণ্ড জায়গাত আমরা গড়েরবন দ্বিতীয় খণ্ড এই জায়গার উপরে আমরা বাস করতেছি। আজকে ধরিলেন প্রায় 70 থেকে 80 বছর থেকে আমরা বাপদাদা থেকে বাস করি আইছি। বাবা মারা গেছে, কারণ আমরা ছেলেরা বয়স হয়ে গেছি আজকে প্রায় 60 বছর। আমরা প্রায় 2002 একটা অর্ডার পাইছি, সরকারি অর্ডার পাওয়া পর্যন্ত আমরা খাজনা আজকে আমরা 48 বছর থেকে আমরা খাজনা দিয়া যাই আর জায়গার উপরে 48 বছর থেকে আমরা খাজনা দিয়া যাইতেছি। আমরা জায়গার ফাট্টা পাইতাম, ওখানে ফাট্টা আমরা অর্ডার হয়েছে, ওইয়া আমরা ফাট্টা পাইছি না, কিন্তু খামলা আমরা 48 বছর থেকে দিয়া যাই। আর ওখানে কয়েকদিন পরও দেখা যায় হাতিছড়া টি কোম্পানির মালিক ম্যানেজার খামলা লইয়া আমরা ইয়া অত্যাচার নানান নমুনার আমরা বাড়ি করে ইয়া ফিলার গাড়ি তো তারা চায়। আমরা তারা আবার যখন বাধা দেই যে আমরা এই জায়গার তো খাজনা দিয়ার, তোমরা এই জায়গার এই যখন যাতে আবার তারা যায় গিয়া তো কয়েকদিন পরে আমরা এইরকমভাবে ইয়া অত্যাচার করে। এই কারণে আজকে আমরা ডিসি দিয়া মেমোরিয়াল দিছি, দিয়া আমরা এটা মেমোরিয়াল দিছি দিয়া আপনারা জানাই আর এইটা যাতে ডিসি আমরা তদন্ত নিয়ে আমরা একটা সুবিচার লাইন করিয়া আমরা একটা ফাট্টার অর্ডার করিয়ে দিতাম, আমরা ফাট্টা পাইতাম, ওইটাই আপনারা আমরা দাবি। যারা শিলচর শহরে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য রুম ভাড়া খুঁজছেন তাদের জন্য এক সুখবর। দীর্ঘদিন থেকে রুম ভাড়া খুঁজছেন, এরপরও আপনি রুম ভাড়া পাচ্ছেন না, এ নিয়ে টেনশন যেন বেড়ে চলেছে। কেন আর টেনশন করছেন? আপনার জন্য রয়েছে এক সুখবর। আপনি যদি শিলচর শহরে ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্যাংক, স্কুল, কলেজ, কোচিং সেন্টার অথবা NGOর জন্য রুম ভাড়া খুঁজছেন, তাহলে আপনার জন্য রয়েছে শিলচর সোনাই রোডের পেট্রোল পাম্পের বিপরীতে মেসার্স SK মার্কেটিংয়ের ওপরের তলায় প্রায় 3000 স্কয়ার বিশিষ্ট 3 তলা একটি বিল্ডিং, যা আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কাজে লাগাতে পারবেন। তাছাড়া সোনাই রোডের শরৎপল্লীতে মেইন রাস্তা থেকে মাত্র 50 মিটার দূরে আনুমানিক 2500 স্কয়ার বিশিষ্ট আরও 3টি ফ্লোর রয়েছে। তাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানের রুম ভাড়া নেওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9435073722 এই নম্বরে।